আবার একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পারেন চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এর সাথে লাগবে আদা রসুন পেঁয়াজ। আদা রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে। আর লাগছে জিরে, আর গোটা সাদা তিল লাগছে, দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। মশলাগুলোকে ভালো করে বেটে নেব। মশলাগুলো একটা বড় বাটিতে করে নিয়ে নিয়েছি। দিয়ে দেব একটা তেজপাতা, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, মিক্স করে নেব। সরষের তেল 2 চামচ, ভালো করে মিক্স করে নেব। 5 মিনিট রেখে দেব এই মশলার মধ্যে ঢাকা দিয়ে। এইবার আমি এই মাছের বাটিটাকে একটা চুলার মধ্যে বসিয়ে দেব হালকা আঁচে। তো এর উপরে একটা থালা ঢাকা দিয়ে দেব, বাষ্পটা যাতে না বেরাতে পারে। তো কিছুক্ষণ আমি রেখে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করব। আর একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি। রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু এতে একটু জল ইউজ করিনি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনারা খেতে খুব ভালো লাগবে। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন।